মধ্যে আমরা সাভারেও একটা ব্রাঞ্চ করেছি। আমরা এই ডিসেম্বর মাসে এটা লঞ্চ করেছি। সেখানেও এখন স্টুডেন্ট সংখ্যা 200-র উপরে, এবং ওইটা ইংলিশ ভার্সন, আমাদের এটা ইংলিশ মিডিয়াম। আমরা খুব শীঘ্রই আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজও শুরু করব। খেলার মাঠের পাশাপাশি আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজও শুরু করব। এই ফাউন্ডেশন স্কুলটা আমি অনেক স্বপ্ন নিয়ে করেছি, যে আপনারা জানেন যে এই অত্র ক্যান্টনমেন্ট এরিয়াতে আমার ব্যবসা বাণিজ্য রয়েছে। আমি এখানেই থেকে লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি। আমি চাকরি জীবন শেষ করার আগেই আমি ব্যবসায় নিয়োজিত হয়েছি। যেহেতু এই এলাকায় আমার বলা চলে যে জন্মের পরে আমার শিক্ষার এটা আমার এখানে শুরু হয়েছিল, এবং এখানেই আমার আল্লাহ পাক রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছে। আমার এই এলাকার প্রতি আমার একটি অগাধ টান রয়েছে। আমি যা কিছু চিন্তা করি, আমি এখানে যা কিছু ধরেন আমি হসপিটাল বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, যেটাই বলেন না কেন, উন্নয়নমূলক আমি এই এলাকাকে নিয়ে চিন্তা করি। সেহেতু অনলাইন ফাউন্ডেশনটাকে আমি এমনভাবে গড়ে তুলতে চাই যেটা বাংলাদেশের ভিতরে একটি রেকর্ড সৃষ্টি করতে পারে। আমি সেইভাবেই ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ এই একটা স্কুল শুরু থেকেই আপনার 2 বিঘা জায়গা বরাদ্দ দেওয়া, আপনারা জানেন যে এলাকায় জায়গার অনেক মূল্য। আপনার 2 বিঘা জায়গার দাম প্রায় 40 কোটি টাকা। বাট আমি আমার এই স্কুলের জন্য বরাদ্দ দিয়েছি এই জন্যই যে টাকার কাছে শিক্ষার মানটা অনেক উচ্চতর। কারণ আমি শিক্ষাটাকে, কারণ আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমি নিজেও শিক্ষকতা করেছি, এজন্য শিক্ষার মর্যাদাটা আমার কাছে অনেক উচ্চতর। আমি সেই চিন্তা ভাবনা নিয়েই এই অনলাইন ফাউন্ডেশন স্কুলটা করেছি। আপনারা জানেন যে আমার একটা ইউনিভার্সিটিও আছে, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমি ট্রাস্টি বোর্ডের মেম্বার। সেই ইউনিভার্সিটিতে এখন প্রায় 12,000 স্টুডেন্ট অধ্যয়নরত। আরেকটা যে স্কুল এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল, ওই স্কুলের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি মনে করি যে সব কিছু ছাড়িয়ে আমার এই অনলাইন ফাউন্ডেশন স্কুলটাকে আমি অনেক, যদি আল্লাহ পাক রহমত করে, আমি অনেক উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আপনারা যারা অভিভাবক আমাদের কাছে বাচ্চা দিয়েছেন, আপনাদের আশা আমরা কত ভাগ পূরণ করতে পারবো এটা আল্লাহ পাক জানেন। তবে আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে আন্তরিকভাবে, অবশ্যই আমাদের এই বাচ্চাদেরকে আমরা আপনাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আমরা সেটা পূরণ করতে সামর্থ্য হব ইনশাল্লাহ।